এরকম লোভনীয় চিলি চিকেনের রেসিপি দেখতে হলে বন্ধুরা ভিডিওটি কিন্তু ফুল ওয়াচ করুন। দেখুন কতটা লোভনীয়। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঠিক পরিমাপ সহ রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেনের একটা সহজ রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে আমি 300 গ্রাম মতন মুরগির বুকের মাংস নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আসুন বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে প্লিজ শুরু করুন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্যে প্রথমে আমি এই চিকেনের ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার। আপনাদের যদি বাড়িতে ভিনিগার না থাকে তাহলে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দিয়ে দেব 1 টেবিল চামচ থেতো করা রসুন আর আদা। আমি কিন্তু রসুন আদাটা কিন্তু পেস্ট করে নিইনি, থেতো করে নিয়েছি। আপনারা কিন্তু এই থেতো করেই দেবেন, তাহলে দেখবেন স্বাদটা ভালো আসছে। দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচের কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচেরও 1/2 গরম মশলার গুঁড়ো, 1 চামচের 1/2 চামচের 1/2 এই 300 গ্রাম মাংসের জন্য। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, বেশি দেব না। 1 টেবিল চামচ ময়দা। এই কর্নফ্লাওয়ার ময়দাটা এই পরিমাণেই দিয়ে নেবেন, বেশি দিলে বাইরের আবরণটা মোটা হয়ে যায় আর চিকেনের স্বাদটা ভালো আসে না। দিয়ে দেব একটা ডিম। একটু লবণ। এখন সুন্দর করে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব। অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন 30 মিনিট মতন আমি এটাকে রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। চিলি চিকেন রান্নার জন্য এখানে আমি কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে এর ভিতরে দিয়ে প্রথমে ভেজে নেব। সমস্ত চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এপিট ওপিট করে চিকেনটাকে প্রথমে সুন্দর ভেজে নেব। চিকেনটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেল থেকে চিকেনগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে নেব। ভাজা চিকেন আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন থেতো করা। চিকেনে আমি কিন্তু 1 টেবিল চামচ দিয়েছিলাম, আর এখানেও 1 টেবিল চামচ থেতো করা আদা রসুন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে রেখেছিলাম। আপনারা চাইলে এই পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়েও রান্না করতে পারেন, তবে অত কিছু করার দরকার পড়ে না, কারণ রান্না করতে করতে পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু অলরেডি ছাড়িয়ে যাবে। এখন পেঁয়াজটাকে একটু ভেজে দেব। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন। এখন এগুলোকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আর একটু ভেজে নেব।
এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা এখন দেওয়ার ফলে এই চিলি চিকেনের কালারটা কিন্তু দারুণ আসবে। এখনও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু সব একটা একটা করে আলাদা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, সাথে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেবো। আমি এখন 3 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। এখন কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। আমি যেভাবে তৈরি করছি, আপনারা যদি এইভাবে পরিমাপগুলো ঠিক করে তৈরি করেন, দেখবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্টভাবে চিলি চিকেনটা তৈরি হয়ে যাচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। চিকেনগুলো সব কিছুর সাথে একটু কষিয়ে নেব। সব কিছুর সাথে চিকেনটাও আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জল। আমি যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল গুলে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো। এই যে আমি এখানে 1 কাপ মতন জল আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে নেব। এখন আপনারা যে যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আমি একটু ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু চিলি চিকেনটা আমার একদম রেডি। আমি এই পরিমাণ গ্রেভিটা রাখবো। আপনারা যদি চান আরেকটু শুকিয়ে নিতে পারেন। দেখুন একদম রেস্টুরেন্টের মতো কালারের চিলি চিকেন এসছে। আর টেস্টও কিন্তু একদম রেস্টুরেন্টের থেকেও ভালো হয়। আপনারা, আমি তো আর আপনাদের খাইয়ে দেখাতে পারছি না, আপনারা অবশ্যই এই সঠিক পরিমাপ করে রান্না করে দেখবেন কেমন হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখন এটা আমার রেডি, আমি নামিয়ে নেব। আর এই চিলি চিকেন তো আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই খান অসাধারণ স্বাদের লাগবে। এমনকি চাউমিনের সাথেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। এখন এটা রেডি, আমি নামিয়ে